সকালে যেহেতু রান্না করতে করতে গ্যাস চলে গেছে, তাই কিন্তু আমি এখানে ইন্ডাকশানে আর কি রান্নাটা বসিয়ে দিয়েছি। আর আমি উপরে রান্না করছি দেখে মেয়ে খুব জ্বালাতন করছিল নিচে। আর দেখো ঘরের কি অবস্থা করেছে, তাই আর কি ওকে ওপেনটা নিচে নামিয়ে দিতে হয়েছে। ও রান্না করবে, আমি রান্না করছি দেখে ও রান্না করবে। তো কি আর করা যাবে, ওকে চুপ করানোর জন্য তো দিতেই হবে, না হলে আমার আর রান্না করা হবে না। তার জন্য ওকেও আর কি ওপেনটা নিচে নামিয়ে দিতে হলো। আর এখন হচ্ছে ওই সন্ধ্যার টাইম, 6টা কি 6:30 বাজে। তাই আজকে একটু সকাল সকালই রান্না চাপিয়ে দিয়েছি, কারণ ইন্ডাকশানে রান্না করবো আর রান্না করতে একটু যেহেতু দেরি হবে, গ্যাস শেষ হয়ে গেছে। আর অন্য দিন কী হয়, ওই 10টা 11টার দিকে আসে আর আমি ওই 9টার সময় রান্না করতে যাই। আর গ্যাসের দুপাশে চাপিয়ে দিলে ভাত তরকারি দুটোই হয়ে যায়। আর আজকে যেহেতু ইন্ডাকশানে রান্না করব, মানে একটাতেই সব কিছু করবো, তার জন্য একটু লেট হবে। তার জন্য আস্তে আস্তে আর কি রান্নাটা করে নিচ্ছি সকাল সকাল। আর জানি না গ্যাস কবে আসবে, কখন আসবে, কারণ আমরা তো বাইরে থাকি আর এখানে আমাদের কোনো গ্যাসের সেরকম বইও করা নেই। তো ওই আর কি ব্ল্যাকে গ্যাস নিতে হয় ওর একটা বন্ধুর কাছ থেকে। তো জানি না কবে আসবে, তো কিছুদিন আমাদের হয়তো এভাবেই চলতে হবে। আর এখানে কিন্তু আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, ওই মাছ টাছ ধুয়ে একেবারে কচুরমুখিটা সিদ্ধ করেও নিয়েছি। আর এখানে ভাতটা চাপিয়ে দিয়েছি আর তার মধ্যে আমি মশলাটা করে নেবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। আর কাজ করছি আর মাঝে মাঝে মেয়েকেও সময় দিতে হচ্ছে, ওর সাথেও কথা বলতে হচ্ছে, কারণ ও না আমার এই রান্নার টাইমটা আর কি বেশি জ্বালাতন করে। কারণ সবসময় ওর সাথে থাকা হয় আর এই টাইমটা আমি নিজের মতো রান্না করি। আর ও ভাবে মনে হয় কি মা ওকে একটুও সময় দেয় না, তার জন্য ও আর কি ভীষণ জ্বালাতন করে। সত্যি কিন্তু মেয়ে থেকে মা হয়ে ওঠাটা মানে খুবই কঠিন। মা না হলে জানতেই পারতাম না কত কিছু স্যাক্রিফাইস করতে হয়, কত কত কিছু করতে হয় আর কি। তো কি করা যাবে আর। তো সব মারাই করে, আমাদের মারাও করেছে, এখন আমরাও করব। এটাই নিয়ম, আর নিয়ম ধরে এটাই চলে আসে। আর দেখো আমার মেয়ে এখানে কি করছে, জ্বালাতন করছে নিচে, মানে চিল্লাচ্ছে আর কি। তারপর দেখো আলুগুলো সব নিচে বের করছে হচ্ছে, গ্যাসের ওপেনের উপরেও দাঁড়িয়ে উঠেছে। মানে কি যে করে ও সারা দিন, মানে বলার মতো না। আর কোনো কিছু যদি আমি গুছিয়ে রাখি, তো গুছানো জিনিস দেখলে ওর কি হয় আমি সত্যি জানি না। ও আর কি সেগুলোই বারবার টেনে টেনে বের করবে আর অগুছালো করবে। তো সারাদিন আমার এভাবেই কাটে, মানে আমি জিনিসপত্র গুছাবো আর ও সেগুলো টেনে টেনে বার করবে, ঘরে এলোমেলো করবে, আমি আবার গুছাবো। তো এভাবেই আমার দিনটা কেটে যায় পুরো সারাদিন। আর এখন হয় ওকে ফোন দিতে হবে, ও মেয়াও দেখবে, আর না হলে ওর সাথে খেলতে হবে। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেবো। আর এদিকে ঘরের জিনিসপত্র চারিদিকে সব এলোমেলো করে, মানে খুবই খারাপ অবস্থা। এবার ওকে ফোনটা দেবো আর তার মধ্যে আমি রান্নাটাও কমপ্লিট করে নেবো আর ঘরটাও ভালো করে গুছিয়ে নেবো, কারণ ও আসার টাইম হয়ে যাচ্ছে আর তার আগে আমার ঘরবারগুলো পরিষ্কার করে নিতে হবে। তো আমার রান্না বান্না হয়ে গেছে, তারপর এখানে আমি কিন্তু মেয়েকে খাওয়াতে এসেছি। আর ও ডিউটি থেকে চলে এসে তখন প্রায় রাত 10:30 মতো বাজে। আরও ডিউটি থেকে আসার আগে সবসময় আমি চেষ্টা করি যে ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে রাখার, কিন্তু ওই মেয়ের জন্য আর কি হয়ে ওঠে না। তবুও চেষ্টা করি গুছিয়ে রাখার, যেহেতু ও সারাদিন পর আর কি ঘরে আসে। আর ঘর গুছালো থাকলে কিন্তু মন মেজাজ এমনিই ভালো থাকে। তো মাঝে মধ্যে আর কি রাগ করে, কিন্তু কি করব বলো, আমিও মানে পেরে উঠি না মেয়ে নিয়ে। মানে গুছাই তবুও মানে অগুছালো করবে, এইভাবে আর কি হয় না ঠিকঠাক করে গুছানো। তাই জন্য আর কি ও ডিউটি থেকে আসার আগে চেষ্টা করি ঘরটা একটু ভালো করে গুছিয়ে রাখার। তো এই যে মেয়েকে ভাত খাওয়াচ্ছিলাম, আর ওকে ভাত খাওয়াতে তো প্রায় 1 ঘন্টা 1-1.5 ঘন্টা তো লেগেই যায়। এটা করবে ওটা করবে, মাঝে মাঝে ফোন দেখবে। আর ও একটু গল্প টল্প করছিল। তো এরকমভাবে আর কি তিনজন মিলে একটু গল্প করছিলাম বসে বসে। আর আমার ঘুমও আসছিলো, কারণ দুপুরে আর কি মেয়েকে নিয়ে ঘুমোতে পারি না, মানে নিশ্চিন্তভাবে আর কি ঘুমোতে পারি না। ভাবি কি আমি ঘুমিয়ে পড়লে ও যদি উঠে একা একা বাথরুমে চলে যায়, বা একা একা গ্যাসের ওখানে চলে যায়, বা যদি দরজা খুলে বাইরে চলে যায়, তার জন্য আর কি দুপুরে ঘুমোতে পারি না কোনো দিনই, মানে একেবারে নিশ্চিন্ত হয়ে ঘুমোতে পারি না। আর যেদিন ওর ছুটি থাকে সেদিন একটু দুপুরবেলা আর কি ঘুমোতে পারি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, এবার আর কি আমরা খাবো সেই ব্যবস্থা করব। আরও মেয়েকে নিয়ে একটু কিছুক্ষণ খেলা ঠেলা করবে আর কি, সারাদিন পর যেহেতু ঘরে আসলো, সারাদিন ওকে দেখে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো বলো? আশা করি খুব ভালো আছো, আর আমিও তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। আর এখানে দেখো ওর বাবা আর কি অ্যালার্জির ওষুধ খেয়েছে, তো ওকেও ওষুধ দিতে হবে। তার জন্য আর কি ওর ওষুধগুলো বার করে ওকে দেওয়া হলো, কিন্তু ও ওর ওষুধ না খেয়ে ওর বাবাকে দিয়ে খাওয়াচ্ছে, মানে এই করে আর কি। আর এখানে সব কিছু রেডি করেছি, এবার আমরা খাবো। আর এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30 বাজে।
তো এখানে কচুরমুখী দিয়ে মাছ রান্না করেছিলাম, বিনস দিয়ে আলু ভাজা করেছিলাম, ডাল করেছিলাম আর কি। কি বলছো তুমি, বলো। বাই বাই কি? টোটো টোটো ওরম করছিল ভাই। তো মাম্মাম যে কার্টুনগুলো দেখে আর কি ফোনের মধ্যে, তো ওরা কি করে সেগুলোই আমাকে বলছিল। আর এদিকে অনেক রাত হয়ে গেছিলো, আর ওর বাবা আর কি মেয়েকে ঘুম পাড়াতে বসেছে, আর ও দোলনা ছাড়া একদমই ঘুমায় না। আর এখানে রাতে কিছু জামা কাপড়ও ধুয়ে রেখেছিলাম, আর খাওয়া দাওয়া করার পরে কিন্তু আমি থালা বাসনগুলো সব মেজে ধুয়ে রেখে দিয়েছি আর কি। রাতে যত থালা বাসনই থাকুক না কেন আমি সব কিছু ধুয়ে রেখে দিই, কারণ সকালে উঠে আমার রান্না করতে আসতে হয় তার জন্য। আর এখানে তার আগের দিনের কিছু জামা কাপড় ছিল, তো যেগুলো আর কি একটু একটু ভেজা ছিল সেগুলো এক সাইডে সব মেলে দিলাম, আর আজকের কিছু জামা কাপড় মানে এখান থেকে আর কি মেলে দেবো। আর কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলো একদমই শুকাচ্ছে না, আর বৃষ্টি হলে না ভালো লাগে না আর কি, কারণ জামা কাপড় শুকানোর খুবই অসুবিধা। আর মানে বৃষ্টি হলে কেমন চারিদিকে স্যাঁতস্যাঁত করে, সত্যি একটুও ভালো লাগছে না কদিন ধরে, কবে যে বৃষ্টিটা থামবে আর কি। তো বিকালের পরে আর কি যে সন্ধ্যার টাইমে যে কাজগুলো পড়ে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো জামা কাপড় মেলে আস্তে আস্তে দেখি কি এদিকে মেয়ে ঘুমিয়ে পড়েছে, আর এখানে কিছু জামা কাপড় রেখেছিলাম সেগুলো আর কি গোছানো হয়নি, তো ওগুলো এখন ভাঁজ করে গুছিয়ে রেখে দেবো। আর ঘর অগোছালো করে রাখতে না ভালো লাগে না, গোছানোই কিন্তু ভালো লাগে। তো চেষ্টা করি সবসময় আর কি ঘর বাড়িগুলো গুছিয়ে রাখতে, সে যত রাতই হোক না কেন। আর তখন প্রায় অনেকটাই রাত, প্রায় তো 12টা বেজেই গেছে। আর কদিন ধরে যেহেতু বৃষ্টি হচ্ছে আর জামা কাপড়গুলো শুকাচ্ছে না, তার জন্য আর কি ভালো করে গুছিয়েও রাখতে পারছিলাম না। আর মামামের জামা কাপড়গুলো একটু বেশিই পরে, কারণ ও ছোট তো, মানে জামা কাপড় নোংরা হয় আর রোজকার তা রোজই ধুয়ে দিতে হয়, তার জন্য অনেক অনেক করে আর কি জামা কাপড়ও পরে, তো সেগুলো শুকানোর জন্য একটু অসুবিধাও হয়ে যায়। আর মেয়ে যে সাইলাক্সটা খায় সেটাই আর কি শেষ হয়ে গেছিলো, আর ও আর কি রেস্টুরেন্ট থেকে বানিয়ে নিয়ে এসছে, কারণ রুমে যেহেতু মিক্সার নেই তার জন্যে। তো সেটাই এখন আর কি কৌটোতে ভরে রাখবো। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত। তো বিকালের কাজবাজগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করলাম বিকালের পর থেকে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করে দিও, টাটা।